ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার পর গত পরশু আপনারা দেখেছেন ঢাকায় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি স্কুলের উপরে বিমান আছড়ে পড়ে ইতিমধ্যে 32 জনের উপরে শিশু মারা গিয়েছেন। 1.5 শতাধিক কিংবা তার চেয়ে বেশি শিশু এবং শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। তিনি শোনামাত্র কেন্দ্রীয় অফিসে ছিলেন। সেখানে তার ব্যস্ততাকে সংক্ষিপ্ত করে সেক্রেটারি জেনারেলকে সাথে নিয়ে লক্ষ জনতার হৃদয় বিদারক যে অবস্থা ছিল, উত্তরা এলাকায় আধুনিক হাসপাতালে ছুটে এসেছেন। আমরা আছি কি নাই তিনি সেটি তোয়াক্কা করেন নাই। জনগণের প্রতি তার যে আস্থা এবং ভালোবাসা, তিনি জানেন যে তিনি গেলে জনগণ তাকে স্বাগত জানাবে। আমরা অপর পাশে ছিলাম। আমরা জানবার আগেই তিনি তার টিমকে নিয়ে আধুনিক হাসপাতালে ঢুকে পড়েছেন এবং সেখানকার অসুস্থ রোগীদের দেখেছেন। তারপরে তিনি বার্ন ইউনিটে গিয়েছেন ঢাকা মেডিকেলের, সেখানেও তিনি রোগীদের দেখেছেন। তার এত দ্রুত সাড়া দেওয়ার মূল কারণ ছিল তার নির্দেশে ঢাকা মহানগরীতে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসের একটা বড় আয়োজন আমরা করেছি। প্রায় 2 ডজন অ্যাম্বুলেন্স আছে। তিনি দেখতে চেয়েছিলেন যে এই মুহূর্তে কি কি সহযোগিতা দরকার রোগীদের জন্য। ডাক্তার দরকার কিনা? তার অধীনে হাজার হাজার ডাক্তার আছেন, তার অধীনে অসংখ্য হাসপাতাল আছে। তিনি নির্দেশ দিলে তারা বিনা খরচে ফ্রি চিকিৎসা করবে। এগুলো দেখার পর তিনি আমাদেরকে নির্দেশ দিলেন দ্রুত। তিনি 20 জন প্লাস্টিক সার্জনকে নির্দেশ দিলেন ওই অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য। সমস্ত ব্লাড ডোনারদেরকে নির্দেশ দিলেন পাশে দাঁড়ানোর জন্য। অ্যাম্বুলেন্স সেবাগুলো পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিলেন। আমরা ঢাকা মহানগরী থেকে আমাদের সর্বশক্তি নিয়ে তার নির্দেশ বাস্তবায়নে আমাদের অসুস্থ সেই মাসুম বাচ্চাগুলোর পাশে, শিশুদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সংগ্রামী ভাইরা আমার, সেই আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, দেশবাসী যাকে তাদের মুক্তির দূত হিসেবে বিবেচনা করে আগামী বাংলাদেশ যার নেতৃত্বে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা, পুরাতন ফ্যাসিবাদ 54 বছর যেটা জেঁকে বসেছিল সেটাকে আমরা সম্মিলিত প্রয়াসে প্রতিরোধ করেছি, বিদায় দিয়েছি। এখন তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে বাংলাদেশ জয়ী হবে। এবং ইনশাআল্লাহ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ জামাতে ইসলামীর লক্ষ কোটি জনতা এবং দেশবাসী মিলে আমরা সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।